অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ আগমন রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা শেষে আজ দুপুর 12 ঘটিকার সময় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ঢাকায় নিজ বাসভবনে অবস্থানের সময় লক্ষ জনতার ভালোবাসায় সিক্ত হন এবং বেগম জিয়াও দেশবাসীকে শুভেচ্ছা জানান। এ সময় সমস্ত নেতাকর্মীদের মাঝে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসাইন খান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, ৫ নং ওয়ার্ডের বিএনপি জনতার কাউন্সিলর খ্যাত আনোয়ার হোসেন এবং পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাদশা মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলিম মিরাজ, ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম গাজী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চান, ইউনুস সরকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৬ বছর দাঁড়িয়েছিলাম স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করার জন্য, আর আজকে আমরা হাসি মুখে এক বুক ভালোবাসা নিয়ে এদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অধীর আগ্রহে লক্ষ লক্ষ লোক আজকে রাজপথে দাঁড়িয়ে তার সম্মানে তাকে স্বাগত জানার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। ফ্যাসিস্ট সরকারের অনেক অত্যাচার নির্যাতনের পর খালেদা জিয়া সে শারীরিক অনেক অসুস্থ হয়ে পড়েন, তার শরীরে অনেক রকমের রোগবালাই বাসা বাঁধে, কিন্তু চিকিৎসার অভাবে তিনি অনেক অসুস্থ ছিলেন। অনেক অত্যাচার নির্যাতনের পরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান এবং সেখানে চিকিৎসা নিয়ে উনি অনেকটাই আগের চেয়ে সুস্থ হয়ে সকলের মাঝে, দেশবাসীর মাঝে উনি আজকে ফিরে আসতেছেন আমাদের মাঝে। খালেদা জিয়ার বক্তব্য হলো, আমার কোনো দেশের বাহিরে কোনো জায়গা নেই, আমার দেশ বাংলাদেশেই আমি থাকবো, এদেশের মাটি আমার, এই মাটিতে আমার কবর হবে, অতএব এই দেশের বাহিরে আমার কোনো জায়গা নেই। আজকে দেশনেত্রীর এই আগমন, ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের একটা ঈদ উদযাপনের মতো এই আনন্দ, আমরা সবাইকে এই আনন্দ নিয়ে থাকতে চাই এবং দেশ পরিচালনা করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে যখন আসবে তখন আমরা আরও স্বতঃস্ফূর্তভাবে এভাবে ওনাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের শ্রমিক দলের পক্ষ থেকে আমরা দীর্ঘ 4 মাস আমাদের নেত্রী, আমাদের মায়ের জন্য অপেক্ষা করছি। আজকে কিছুক্ষণের মাঝে আমরা সৌজন্য ওনাকে দেখতে পারবো এবং আমরা অনেক 18 কোটি মানুষ ওনার অপেক্ষায় রাজপথে অপেক্ষা করতেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসার পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠন সকল সাধারণ জনগণ সহ আমরা খুব আনন্দিত, উচ্ছ্বাসিত। বেগম খালেদা জিয়ার এই আগমনকে দলকে গতিশীল এবং আরও কার্যকারী ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি। এবং যারা বিভিন্ন মহল মনে করছে যে বেগম খালেদা জিয়া হয়তো আর দেশে ফিরবে না, উনি হয়তো সুস্থ হবেন না, আল্লাহর অশেষ রহমত, উনি সুস্থভাবে দেশে ফিরছেন। আপনার মাধ্যমে দেশবাসী এবং ঢাকা মহানগরবাসীকে আজকের এই শুভক্ষণে আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা বেগম জিয়া বাংলাদেশে আসতেছে, আমরা অত্যন্ত আনন্দিত, পুরো জাতি আজকে আনন্দিত। বাংলাদেশে আরেকটি দল রয়েছে যারা সবসময় শুধু পালিয়ে যায়, যাদের বৈশিষ্ট্য হচ্ছে পালিয়ে যাওয়া। শেখ হাসিনা শুধু 2024-এ পালায় নাই, বাংলাদেশে যখন 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, 25শে মার্চ যখন হানাদার বাহিনী এদেশে আক্রমণ শুরু করেছিল, শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানিদের হাতে কারাবরণ করে এদেশ থেকে পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান এদেশের মুক্তিকামী মানুষের মুক্তির জন্য স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে এই জাতিকে মুক্ত করেছিল। 75 সালে যখন 15ই আগস্ট এদেশে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, শেখ হাসিনা, শেখ রেহানা পালিয়ে গিয়েছিল। আবার যখন 2006 সালে
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল, শেখ হাসিনা তখনও পালিয়ে গিয়েছিল। এই দলটির বৈশিষ্ট্য হচ্ছে শুধু পালিয়ে যাওয়া। বিপরীতে জিয়া পরিবার এদেশের গণমানুষের জন্য কথা বলেন, এদেশের গণমানুষের দল, জনতার দল, জনগণের পাশে থাকে। বেগম জিয়া বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, আমার একমাত্র ঠিকানা হচ্ছে বাংলাদেশ। তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, তার আবার স্থায়ী ঠিকানা বাংলাদেশ। তিনি বাংলাদেশে আমাদের মাঝে ফিরে এসেছেন। আপনারা লক্ষ্য করেছেন সমগ্র জাতি আজকে বেগম খালেদা জিয়া দেশে আসছে, দেশমাতা দেশে আসছে, পুরো জাতি আজকে দেশমাতার জন্য আনন্দিত।